নাগরাকাটায় সাংসদ পিটিয়ে জালে গোবিন্দ শর্মা। পরিবারের দাবি সোমবার বাঁধ মেরামতিতে যান গোবিন্দ। নদী বাঁধ মেরামতিতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি, এমনটাই দাবি। ধৃত গোবিন্দর মানসিক সমস্যা আছে বলে দাবি করা হচ্ছে পরিবারের তরফে। পুলিশ ধরছে শুনলাম, আমি শিলিগুড়ি থেকে দৌড়ায় চলে আসলাম দেখার জন্য। থানাতে ছিল বলে কি ঘটনা কি আছে কি না আছে ওইটা জিজ্ঞাসা করার জন্য আসছিলাম। আসার আগে আগে নিয়ে গেছে জলপাইগুড়ি, চালান করে দিছে। এইভাবে ঘটনা ঘটবে, ওকে উঠায় নিয়ে যাবে, ওইটা তো কোনোদিন আমি ভাবি নাই। কাজের জন্য বাঁধ যে ভাঙছে ওটা নদীর যে চরে, ওইখানে কাজের জন্য গেছিল। তারপরে ওইখানে কি ঝামেলা হয়েছিল, আর ওনার যে পাথর ছুড়াছুরির মধ্যে মাথা লাগছে। এমনি ওনার কিন্তু মেন্টালি সমস্যাও আছে আগের থেকে। এখন তখন রাগের চোটে কি করছে সেটা তো আমরা বলতে পারলাম না। খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনাতে গ্রেফতার হওয়া অপর এক ব্যক্তির নাম হচ্ছে গোবিন্দ শর্মা। তিনিও নাগরাকাটার এই খয়েরবাড়ি অঞ্চলের বাসিন্দা। সেদিনকে ঘটনাস্থলে তিনি গিয়েছিলেন তার নিজের ট্রাক্টর নিয়ে। যেটা জানা যাচ্ছে, তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন নদীর পাড় ভেঙে যাওয়ার কারণে বহুজনই কাজের জন্য গিয়েছিলেন এবং যেহেতু তার ট্রাক্টর রয়েছে সেখানেই বোল্ডার নিয়ে যাওয়ার কাজ তিনি করেন। কেন পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে সে ব্যাপারে তার পরিবারের সদস্যরা সন্দিহান। তবে তাদের বক্তব্য যে তার দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যা রয়েছে এবং তিনি শারীরিকভাবেও অসুস্থ। তবে কেউ তাকে উস্কে দিল কিনা সেখানে, নাকি তাকে রাগের চোটে তিনি কোনো কাজ করে ফেলেছেন, সেটি তার পরিবারের সদস্যরা ভেবে দেখতে বলছেন। ইতিমধ্যে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে বা আইনজীবীর সাথে কথা বলাও শুরু করেছেন। অসিত দাসের সাথে আবির ঘোষ, নিউজ 18 বাংলা, খয়েরবাড়ি।